আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, প্রবাসে যাবেন নিয়ত করেছেন, অলরেডি পাসপোর্টও আছে, ভিসাও চলে এসেছে, বিমানের টিকিটও করে ফেলছেন, সব কিছুই ওকে। ধরুন আরব আমিরাতে আসতেছেন, দুবাইতে, অথবা আপনি পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রে যাইতেছেন লেবার বিষয় মানে কাজ করার জন্য। এখন আমার কথা হলো যে পাসপোর্ট আছে, ভিসা চলে আসছে, টিকিট আছে, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটি, সেটা কি আপনার ভিতরে আছে? সেটা কি আপনি জেনে শুনে আসতেছেন? সেটা কি আপনি জানেন যে কি জিনিসটা সেটা ইম্পর্ট্যান্ট? সেটা অনেকেই জানে না জিনিসটা কি, এবং এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রবাসে আসতে গেলে। যদি কাজের বিষয় আসেন এবং জীবনে যদি সাইন করতে চান, জীবনে যদি কোনো কিছু করতে চান, তাহলে এই জিনিসটা আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে। সেটা কি জানেন? সেটা হলো স্কিল। এখন স্কিল মানে কি? মানে যে কোনো একটা বিষয় কাজ জানা। সেই জিনিসটা হলো কি জানেন? সেই জিনিসটা হলো কাজ। মানে আপনি কোনো কাজ জানেন কি? আমার প্রশ্ন, কোনো কাজ জানেন? যে কোনো কাজ হতে পারে। আপনি কি কোনো কাজ জানেন? যদি কোনো কাজ না জানেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা প্রবাসে আসার জন্য নিয়ত করতেছেন বা প্রবাসে আসবেন আপনি চিন্তা ভাবনা করতেছেন কাজের উদ্দেশ্যে, অবশ্যই অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা কাজ শিখে আসতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ, 90% মানুষ কোনো রকমের কাজ না জেনে, না বুঝে তারা প্রবাসে চলে আসে। চলে আসার পর কোনো কাজ পায় না, কোনো কাজ পায় না, কারণ তার ভিতরে কোনো কাজেই জানে না। সে চিন্তা করছে যে আমি যাব, লেবারের কাজ করব, লেবারের কাজ করে। আরে ভাই, লেবারের যে কাজ আছে, লেবারের কাজ কয়টা ক্যাটাগরিতে আপনি হবেন? আজকে বিল্ডিং কনেকশনে আপনি আসলেন, লেবারের কাজ করবেন। হ্যাঁ, হেল্পার, সরি লেবার না, হেল্পারের কাজ, হেল্পারের কাজ। বারে ভাই, হেল্পার, যারা হেল্পারের কাজ করার জন্য প্রবাসে আসে যে আমি হেল্পারি করব, হেল্পারি করে করে আস্তে আস্তে মাস্টার হব, তাদের কিন্তু হেল্পারই থেকে যায় তারা 4-5 বছর পর্যন্ত হেল্পার। এরপর তারা একটা কাজ শিখে শিখে সে সেই কাজটাতে যায়, তখন টাকা ইনকাম বেশি করতে পারে। এখন আপনি যদি কাজ শিখে আসতে পারতেন, তাহলে কি হতো? আপনি এসেই এদেশে কাজ করতে পারতেন, ভালো একটা স্যালারি পাইতেন, এবং সহজে আপনি কিছু করতে পারতেন আপনার জীবনে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা প্রবাসী আসবেন, অবশ্যই অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন। যে কোনো কাজ হতে পারে সেটা, কাজের কিন্তু অভাব নাই, শত শত কাজ আছে। আজকের ভিডিওতে শুধু আপনাদের কাছে আমি অনুরোধ করার জন্য আসলাম যে একটা কাজ শিখে তারপর আসবেন। কোনো কাজ না শিখে আপনারা কখনো প্রবাসে পাড়ি জমাবেন না। আমি অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে 10টা কাজ, যে 10টা থেকে 12টা কাজ আপনাদেরকে বলবো, যে 10 থেকে 12টা কাজ যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে আপনারা ভবিষ্যতে প্রবাসে আসলে সহজেই একটা কিছু করতে পারবেন। অন্য ভিডিওতে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? অন্য একদিন বলবো, আপনারা আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসে আসেন, কাজ শিখে আসেন, আপনাদের কাছে অনুরোধ। আল্লাহ হাফেজ।